হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের কাছে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটি আমি এই এখন যে একটা সর্দি কাশি ঠান্ডা বা একটা জ্বর লাগার একটা প্রবণতা প্রত্যেকজনের মধ্যেই আমাদের এখন একটা মানে এরকম একটা ভাব এসে গেছে যে অল্পেতেই আমরা ঠান্ডা লেগে যায়, বড় হোক ছোট হোক। এই যে শীতের দিনটা, আগেও তো আমরা জীবনে অনেক শীত পার করে এসেছি, কিন্তু ওইটা যেমন আমাদের একটা মানে নিজেদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, কিন্তু এখনকার যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা কিন্তু আমাদের সঙ্গে সেরকম যেরকম আমাদের অ্যাডজাস্ট হয় না। কিন্তু আসলে কিন্তু এই ঠান্ডা আর গরম, এই সিজন দুটা অন্য যে আমাদের যে ভারতবর্ষে যে দেখা যায় আমরা 6টা ঋতু পাই, কিন্তু 6টার মধ্যে শীত আর গ্রীষ্মকাল মানে গরম, এই দুইটাই কিন্তু আমরা খুব বেশি পরিমাণে পেয়ে থাকি। বর্ষাকাল হয় কিন্তু বর্ষার মধ্যেও দেখা যায় প্রচণ্ড গরম লাগে। আর এই ঠান্ডা, এই দুটোই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি কাবুতে ফেলে, এবং এই ঠান্ডাটা আমরা আগে আমাদের জীবনে অনেক বেশি মানে ঠান্ডার জীবনে অনেক বেশি বছর আমরা পার করে এসেছি, তখন আমাদের এই প্রবলেমটা হতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধীরে ধীরে এই ঠান্ডার দিনটা প্রত্যেক ব্যক্তির জীবনেই মানে অনেক একটা অসুবিধার সৃষ্টি করে, তেমনি গরমেও। আজ আমি এই ঠান্ডাটা সম্বন্ধেই আলোচনা করছি, যে ঠান্ডাটার মধ্যে আমাদের কেন এরকম আমাদের হচ্ছে আমাদের জীবনে, আর এই ঠান্ডা লাগলে আমরা কী সমস্ত মেডিসিনগুলি ব্যবহার করতে পারি, তা নিয়েই আমি একটা আলোচনা করছি আপনাদের সঙ্গে। তাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজও বলছি যে আমার দর্শক বন্ধুরা কে কোথা থেকে দেখছেন, প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই আমি বলছি যে আপনাদের অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর রেহানা পারভিন তালুকদার, হোমিওপ্যাথিক মেডিসিন আমি সম্বন্ধে আলোচনা করি, এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমি করি। আর আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি আমার দেখছেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। এবং দেখার পর যদি ভালো লাগে, যদি নতুন কোনো দর্শক বন্ধু থাকেন, যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে রাখবেন, এবং বেল আইকনটি আপনারা অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের কাছে চলে যাবে। আর আরেকটি কথা বলছি, যে সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন। আর আমিও আমার আলোচনা চক্রে ফিরে যাচ্ছি, এবং আমার যে সমস্ত পুরনো বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখছেন, প্রত্যেক বন্ধুদেরই আমার অনেক অনেক ভালোবাসা। তাহলে এখন আমি আমার আলোচনা চক্রে চলে যাই। দেখুন বন্ধুরা, আমরা ছোটোবেলা থেকেই আমাদের জীবনে আমরা অনেক শীত আর অনেক গ্রীষ্ম আমরা দেখে এসেছি। আমাদের ভারতবর্ষে 6টি ঋতু, 6টি ঋতুর মধ্যে দেখা যাচ্ছে যে শীত আর গ্রীষ্মের সংমিশ্রণে এই ঋতুগুলি চলে। কোনো সময় শীতটা বেশি থাকে, গরমের আভাটা একটু কম থাকে না। কোনো সময় গরমের আভা শীতের আভা 50-50 থাকে, তার উপরেই একটা ঋতুর নাম হয়। কিন্তু মেইনলি ঠান্ডা আর গরম, এই দুইটা ঋতুই আমাদের সবচেয়ে বেশি আমাদের শরীরে এফেক্ট করে। মানে আমরা শরীরে অনুভব করি, আমরা কোনো সময় কষ্ট ভোগ করি, কোনো সময় আমরা এই ঠান্ডার দিনে আমরা খুব এনজয় করি। তেমনি আগের দিনে আমরা এই ঠান্ডাতে অনেক মানে আমরা ঠান্ডা জীবনে কাটিয়েছি, তখন আমাদের যে সমস্ত অনুভূতি হতো না বা যে সমস্ত রোগগুলি আমাদের জীবনে আসতো না, এখনকার দিনে দেখা যায় যে এই ঠান্ডা একটু বাড়লেই আমাদের নানান রকম বড় বড় রোগ হয়ে যাচ্ছে, এবং আমরা ঠান্ডা জীবন একদম সহ্যই করতে পারছি না। এবং কী কারণে, তার কারণটা আমি বলছি আপনাদের। যে আমাদের কোভিডের আগে দেখা যেত আমাদের এরকম অনেক ঠান্ডায় গেছে, কিন্তু তখন আমাদের এটা ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আমরা সবসময় পেশেন্টদের নিয়ে আমরা সবসময় থাকি, আমরা সেটা অনুভব করি যে কোভিডের পর থেকে প্রতিটি মানুষেরই শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার বা শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে। এটা কোভিডের সেই কোভিডের ভ্যাকসিনের ফলে হোক, বা কারো কারো কোভিড হয়েছে তার ফলে, বা কারোর কোভিড হয়েছে বোঝা যায়নি, কেউ কোভিডের জন্য মেডিসিন খেয়েছেন, যে কারণেই হোক শরীরের মধ্যে এখন দেখা যায় ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে গেছে। এই কোভিডের পর থেকে দেখা যাচ্ছে প্রতিটা মানুষেরই শরীরে এখন যেমন কোনো রোগ শোককে আর এড়িয়ে যেতে পারেন না। চট চট করে মানুষের অনেক রোগ হয়ে যাচ্ছে, এবং দিনে দিনে মানুষের মৃত্যু সংখ্যাটাও অনেক বেড়ে যাচ্ছে। আর এই কোভিডের পর থেকে যেমন অনেকে কোভিডের জন্য ওষুধ খেয়েছেন, যেমন কোভিড না হয়, বা কেউ কোভিড হয়েছে ঘরে ঘরোয়া চিকিৎসা করেছেন, কেউ হয়তো বা হসপিটালে চিকিৎসা করেছেন, কেউ হয়তো বা কোভিডের
না হওয়ার জন্য প্রতিষেধক নিয়েছেন, এই সমস্ত নানান কিছু থেকেই আমাদের মধ্যে একটা অন্যরকম একটা প্রভাব এসে গেছে। এখন আমরা যে কোনো রোগেরই আমরা যেমন আর সহ্য করতে পারি না। আমাদের মানে রোগ প্রতিরোধক ক্ষমতাটা নেই। এই ঠান্ডাটা এসেছে, এখন আমরা এই ঠান্ডাটা যেমন আর আমরা এড়িয়ে যেতে পারি না। তাই আমাদের খুব বেশি সর্দি, কাশি, জ্বর। এখনকার জ্বর হলে কিন্তু সাংঘাতিক। আগের জ্বরের মতো না। আগে জ্বর হলে চট করে ২-১ টা প্যারাসিটামল বা ১-২ ডোজ হোমিওপ্যাথিক মেডিসিন খেলেই কমে যেত। কিন্তু এখনকার জ্বরটা কিন্তু এরকম কমছে না। তাই এটার একটা জ্বর হলে আমরা ১ দিন ২ দিন দেখেই আর অপেক্ষা না করে আমরা যেকোনো চিকিৎসকের তত্ত্বাবধানে যেতে হবে। না হলে কিন্তু ঘরোয়ারি ট্রিটমেন্ট করলে দেখা যাবে যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। মানুষ না মরুক, যেকোনো একটা পরবর্তী মেডিসিন, কড়া মেডিসিন খেতে হয়। সেই সমস্ত মেডিসিনের ফলে আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার সবকিছুই আমাদের কমে যেতে পারে। তাই আমরা জ্বর হলে আমরা এখন আর মানে নিজ থেকে ট্রিটমেন্ট হাতে তুলে নিতে পারবো না। আমরা যেকোনো ডক্টরের তত্ত্বাবধানে যেতে হবে। এবং প্রথম অবস্থাতে আমি বলতে চাইছি যে অনেক পেশেন্ট আছে যাদের যেমন ঘর থেকে বের হলো, স্কুটি চালালো বা বাইক চালালো বা এমনিতেই টোটো চড়ে গেল বা হেঁটে গেল, একটা ঠান্ডা বাতাস বইতে থাকে সবসময়। আর সেই বাতাস শরীরে একটু লাগা মাত্রই দেখা যায় শিহরণ দিয়ে ওঠে। ঘরে আসার পরে দেখা যায় গলা ব্যথা, শরীর ব্যথা, কাশি এরকম অনুভব হয়ে যায়। সেই সময় আমরা কিন্তু আর দেরি করা উচিত না। সেই সময় আগের দিনে যেমন জ্বর হলে ১-২ দিন ওয়েট করা হতো, এখন ওয়েট না করে আগের দিনে তো এমনও হতো খুব জ্বর, দেখা যায় যে তুলসী পাতা, বাসক পাতা, এই সমস্ত লং, আদা এগুলি দিয়ে নানান রকম ইয়ে দিয়ে যে কাড়া বানিয়ে খাওয়ানো হতো। এতে অনেক উপকার হতো। কিন্তু এখন কিন্তু এগুলি আর ধরতে চায় না। তাই এখন এরকম চট করে যদি এরকম শরীর ঠান্ডা লেগে যায়, তৎক্ষণাৎ কি করতে হবে? আপনারা সেই টাইমটাতে অ্যাকোনাইট বলে আমাদের হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে। এটা ছোট হলে ৩০ পাওয়ার বা ৩০, আর বড় হলে ২০০ পাওয়ার বা 200, এই মেডিসিনটা একদম ছোট বাচ্চা যদি হয় তাহলে ১ ফোঁটা করে ১ চামচ জলে দিয়ে তার অর্ধেকটা খাওয়াবেন, অর্ধেকটা ফেলে দেবেন। এরকম ৫ বছর পর্যন্ত এরকম দিনে ৩ বার করে খাওয়াবেন, ৩০ পাওয়ার। আর বড়দের ক্ষেত্রে ২০০ পাওয়ার করে দিনে ২ বার করে এটা নিতে হবে। কয়দিন? ৩ দিন। দেখবেন ৩ দিনের মধ্যেই এই যে হঠাৎ করে যে রোগটা হয়েছে, হঠাৎ করে গা কেঁপে উঠছে, শিহরণ দিচ্ছে, কাশি হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, নাক জ্বলছে, এদের ক্ষেত্রে ১ম দিন সঙ্গে, সঙ্গে এটা খেতে হবে এবং ৩ দিন বা ৪ দিন এর মধ্যে কমে যাবে। যদি দেখা যায় গলা ব্যথা বেশি থাকে, তার সঙ্গে বেলেডোনা করে আমাদের একটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে, এটা নিতে পারেন। এটা 30 বা 200 ওই একুনাটের মতো নিয়মেই বাচ্চাদের খাওয়াতে হবে এবং বড়দের ক্ষেত্রে ৩-৪ ফোঁটা করে জিভে দিয়েও খেতে পারেন বা আধা কাপ জলে দিয়ে দিনে ২ বার করে খেতে পারেন, তাহলে এই গলা ব্যথাটাও কমে যাবে। কিন্তু দেখা যায় যে জ্বরটা অনেক বেশি, জ্বর সঙ্গে গলা ব্যথা এরকম হচ্ছে রোগীদের এবং জ্বরটা একটু সময় হয়ে গেছে, এখন অ্যাকোনাইটে আর সারছে না। সেই সময় আপনারা কিন্তু যেকোনো একটা হোমিওপ্যাথিক ডক্টরের পরামর্শ আপনারা নিতে পারেন যদি আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাতে হয়। আর যদি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেন বা অন্য কোনো ট্রিটমেন্ট করেন, তাহলেও ডক্টরের কাছে আপনাদের আলোচনায় যেতে হবে। আপনারা নিজের হাতে তুলে দিতে পারবেন না। আর যদি কাশি থাকে, তাহলে সেই কাশির জন্য আপনারা কাশির জন্য কি করবেন? আপনারা যদি নাক জলে, কাশি নাই, নাক জলে, নাকে দিয়ে জল পড়ছে বা শরীরে অস্থির, অস্থির লাগছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ জ্বালা করছে, এরকম ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে এলিয়াম সিপা, সেই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। সেটা পেঁয়াজের রস থেকে তৈরি হয়। পেঁয়াজ কাটলে যেরকম আমাদের জ্বালা করে এরকম করবে। তো এটা পেঁয়াজের রস থেকে তৈরি হয়। সেটা যদি আপনারা ২০০ পাওয়ার, বড়রা ছোটরা ৩০ পাওয়ার, এই অ্যাকোনাইটের মতোই যদি এই নিয়মে আপনারা খান, বড়রা ৪ ফোঁটা করে ২ বার, ছোটরা ১ ফোঁটা করে ১ চামচ জলে দিয়ে, একদম ছোট বাচ্চা হলে অর্ধেক ফেলে দিয়ে অর্ধেকটা খাওয়াতে হবে দিনে ২ বার, তাহলে দেখুন অনেক আরাম হয়ে যাবে। ৩ দিন বা ৪ দিন ব্যবহার করবেন। যদি দেখা যায় যে কোনো পেশেন্টের জ্বর এসেছে এবং তার সঙ্গে গলা ব্যথা করছে, তার সঙ্গে সারা শরীর ব্যথা করছে, তার সঙ্গে জল পিপাসা থাকছে, তার সঙ্গে শরীরের মনের ভিতর থেকে একটা অস্থির, অস্থির লাগছে, মন থেকে অস্থির, অস্থির লাগছে, সেই সমস্ত রোগীরা আমরা আর্সেনিক অ্যালবাম ৩০ পাওয়ার আমরা ব্যবহার করতে পারি। আর্সেনিক অ্যালবাম 30 পাওয়ার রোগীর জ্বরের প্রকোপ বুঝে আমরা ২ বার ৩ বার আমরা এটা ব্যবহার করতে পারি। যখন দেখা যাবে যে রোগীর জ্বরটা কমে আসছে, ৪ বারও ব্যবহার করতে পারি। কিন্তু দেখা যায় জ্বরটা কমে আসছে, তখন আমরা কিন্তু ওষুধের ডোজটা কমিয়ে দিতে হবে। আর কাশির ক্ষেত্রে যদি দেখা যায় যে রোগী খুব মোটাসোটা কিন্তু ঠান্ডা লাগার খুব প্রবণতা আছে, অল্পেতে খুব ঠান্ডা লেগে যায়, গলা ফুলে যায়, গলা ব্যথা করে, কাশি হয়, তাদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ভ বলে আমাদের হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা আমরা
200 পাওয়ার বড়দের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, ক্যালকেরিয়া কার্ভ। সেটা যদি আমরা 3-4 দিন ব্যবহার করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে কাশির যে প্রবণতা, ঠান্ডার যে প্রবণতা, এটা কমে যাবে, এটা থাকবে না। আর যদি কোনো পেশেন্টের আমরা দেখি যে খুব কাশি কিন্তু কোনো কফ বের হচ্ছে না, তখন আমরা বুঝতে হবে, দেখে বুঝতে হবে যে সবটাই কিন্তু কফ হয় না, ঠান্ডা থেকে একটা অ্যালার্জি হয়, সেই অ্যালার্জি থেকে এই কাশিটা হয়েছে, সেই অ্যালার্জি থেকে কাশিটা হয়েছে। তখন আমরা সেই কাশির জন্য আমরা জ্বর নেই কিন্তু খুব কাশি, দম বন্ধ হয়ে আসছে, তখন আমরা পালসিটিলা যদি 30 পাওয়ার আমরা দিনে 3 বার করে দিই, আর সে সঙ্গে যদি আমরা বায়োকমিক একটা ট্যাবলেট আছে BC20 অ্যালার্জি, সেই মেডিসিনটা আমরা যদি ব্যবহার করি 6টা করে বড়দের ক্ষেত্রে, একটু গরম জল, কুসুম গরম জল দিয়ে চিবিয়ে চুষে দিনে 3 বার 4 বার যদি খাওয়া হয়, আর সঙ্গে যদি পালসেটিলাটা খাওয়া হয়, তাহলে দেখা যাবে যে অল্প একটু সর্দির মতো হয়ে সেই যে গলার মধ্যে যে শুষ্ক ভাব ছিল সেই ভাবটা কমে, যে গলার মধ্যে যে একটু কপ কপ ভাব হয়ে, যেরকম ভিতর একটু জলীয় ভাব হয়ে গলাটা হয়ে যাবে এবং সেই কাশিটাও কমে যাবে। সে সমস্ত, তখন এটাও 3-4 দিন ব্যবহার করে, 3 দিন ব্যবহার করলেই হয়ে যাবে, বন্ধ করতে হবে। কিন্তু অ্যালার্জির যেই মেডিসিনটা BC20, হ্যাঁ, সেই BC20 ট্যাবলেটটা অন্তত পক্ষে 15 দিন খেতে হবে। মনে রাখতে হবে যে ঠান্ডা থেকেও একটা অ্যালার্জি হয়, গরমে তো হয় অ্যালার্জি আমরা জানি, কিন্তু ঠান্ডা থেকে, যাদের ঠান্ডার ধাঁচ আছে সেই সমস্ত পেশেন্টদের ঠান্ডা থেকে এই কাশির একটা অ্যালার্জি হয়। তাই আমাদের লক্ষ্য করতে হবে, এই কারণেই আমরা বাড়িতে বসে তো বুঝতে পারি না, কিন্তু যদি কেউ সবসময় এরকম হোমিওপ্যাথিক মেডিসিনগুলি নিয়ে সবসময় জানার আগ্রহ থাকে এবং এগুলি বুঝতে পারেন, জানতে ইচ্ছা হয়, এ কারণেই তো আমরা এরকম ভিডিওগুলি দেই। আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের এই সমস্ত ভিডিওগুলি ফলো করুন। ফলো করলে কি হবে, আমরা কোন সিস্টেমে, কোন সময়, কোন সিমটম দেখা গেলে কোন মেডিসিনটা আমরা ব্যবহার করি তা আপনারা বুঝতে পারবেন। এখন যদি কোনো রোগীর অ্যালার্জির কাশি হয় তাহলে তার বুকে কোনো শাঁসা শব্দ থাকবে না, কফ আছে বলে বুঝবে না, শুধু দেখবেন রোগীর যেমন চোখে মুখে ব্লাড উঠে যাচ্ছে, এরকম দম ফিরাতে পারছে না, কুটকুট কুটকুট গলাতে করবে এবং খুব বেশি কাশি থাকবে এবং কোনো কফের লেশ পর্যন্ত থাকবে না। রোগী মনে করবে তার বুকে অনেক কফ কিন্তু কোনো কফ নেই। সেই জায়গাতে আপনারা কফের কোনো ওষুধ না খাইয়ে যদি আপনারা অ্যালার্জির জন্য মেডিসিন খাওয়ান, সঙ্গে সঙ্গে দেখবেন তার আরাম হয়ে যাবে। আর গলা যদি ব্যথা থাকে সেই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। নিঃসন্দেহে বেলেডোনার একটা লক্ষণ হলো, রোগীর মধ্যে গলা ব্যথা যখনই হবে সেই জায়গা লালচে ভাব হয়ে যাবে, লালচে ভাব হয়ে যাবে, রোগীর নাক মুখও লাল লাল হয়ে যাবে, তখনই আমরা বুঝতে পারি যে এটা হলো বেলেডোনার লক্ষণ। আর যদি দেখা যায় যে দিনের বেলা খুব বেশি রোগীর গরম লাগে, ঘাম হচ্ছে, গরম হচ্ছে, আর রাতের বেলা দেখা যাচ্ছে রোগীর কি খুব বেশি ঠান্ডা লাগছে, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি কি, সর্দি কাশি জ্বরের ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া, আমরা ছোট বাচ্চা হলে 30 আর 30 পাওয়ার, আর বড় হলে আমরা 200 বা 200 পাওয়ার আমরা দিতে পারি। ওই একই নিয়মে ছোটদের, যদি ছোট 1 বছর থেকে 5 বছর পর্যন্ত 1 ফোঁটা ওষুধ 1 চামচে দিয়ে যদি অর্ধেকটা ফেলে দেবেন আর অর্ধেকটা খাইয়ে দেবেন। আর যদি মনে করেন যে না 5 বছর উপর, তাহলে 1 ফোঁটা করে দেবেন। এর থেকে বড় যদি 15-16 এরকম থেকে বড় মানুষ হয়, তখন 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা এরকম একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। আর রোগের প্রকোপ অনুসারে ডোজটা একটু বাড়াতে হবে, যখন দেখা যাবে যে রোগটা সেরে আসছে তখন ডোজটাও কমাতে হবে। তাই এই সমস্ত রোগগুলি, এগুলি লক্ষণের উপর নির্ভর করে এবং ডোজটাও লক্ষণের উপরে। আর আমরা রোগীর লক্ষণ বুঝে রোগীকে আমরা সেই ডোজটা বাড়াই, লক্ষণ বুঝে কমাই, পাওয়ারটা বাড়াই, পাওয়ারটা কমাই। তাই আপনারা প্রাথমিক অবস্থাতে দীর্ঘদিন আপনারা কোনো হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাবেন এবং আমার এই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা লক্ষ্য করেন, আমি লক্ষণগুলি বলে দিই, সেই লক্ষণ অনুপাতে আপনারা ব্যবহার করতে পারেন। তবে ভালো করে ভিডিওটা কয়েকবার আপনারা দেখতে হবে এবং লক্ষণগুলি আপনারা শিখতে হবে, জানতে হবে। আমি তো একটার পর একটা লক্ষণ বলেই যাচ্ছি। এক সর্দি কাশির কতটা সিস্টেমে হয়, কতটা লক্ষণ থাকে সেটা আপনারা লক্ষ্য করবেন। তাই বন্ধুরা, আমি এই সমস্ত ভিডিওগুলি দেই, আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলি দেখেন, আমি চাই প্রত্যেকেই, আমি সবসময় ভিডিও দিয়ে যাব প্রত্যেকটা রোগের উপরে। আর আপনারা সবসময় যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনাদের কাছে অনেক সোজা হয়ে যাবে এবং আপনারাও ঘরে বসে নিজের ট্রিটমেন্টগুলি আপনারা করতে পারবেন। আপনাদের দৌড়ঝাঁপ করা লাগবে না। আর মনে রাখবেন, একটা হোমিওপ্যাথিক মেডিসিনে আমাদের অনেক রোগের উপকার হয়। তাই একটা ওষুধ দিয়ে আপনারা অনেক রোগ ট্রিটমেন্ট করতে পারবেন। অবশ্যই মেডিসিনগুলি আপনারা শিলপ্যাক কিনবেন, জার্মানি কোম্পানির কিনবেন এবং প্রথম অবস্থায় বেশি ওষুধ না কিনে 15 ml বা 30 ml কিনতে চেষ্টা করবেন। আর এই ওষুধটা ভালো করে মুখ আটকিয়ে রেখে দিলে অনেক দিন আপনারা 6 মাস 1 বছর পর্যন্ত আপনাদের নষ্ট হবে না। তবে সূর্যের আলো যেমন না লাগে, আর কোনো কসমেটিক বা কোনো সুগন্ধি তেল, সাবান, এই সমস্ত
কিছু কিনারে যেমন মেডিসিনগুলি না থাকে তাহলে ওষুধ নষ্ট হয়ে যায়। এবং যখন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, অনেকেই বলে হোমিওপ্যাথিক মেডিসিনে কাজ হয় না। হোমিওপ্যাথিক মেডিসিন যে জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন হয় তাহলে সঙ্গে সঙ্গেই কাজ হয়। কিন্তু ঘটনা হলো রোগী তেল মশলা পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন বা সবজিগুলিও খেতে খুব মানে গরম সবজি খাওয়া যাবে না, একটু বুঝে খেতে হবে। ময় মশলা বেশি থাকলে ওষুধের অ্যাকশনটা হয় না। আর আরেকটা কথা হলো সবসময় মনে রাখবেন খালি পেটে হোমিওপ্যাথিক মেডিসিন খেতে হয় বা ভাত খাওয়ার 30 মিনিট আগে বা ভাত খাওয়ার 1 ঘন্টা পরে। খাদ্যের সঙ্গে ওষুধটা যদি মিশে যায় তাহলে সেই খাদ্যতে তো অনেক মশলাপাতি অনেক কিছু থাকে, সেটাতে আমাদের ওষুধটা অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। তাই এগুলির দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন আপনারা অনেক উপকার হবেন। বন্ধুরা, আমি প্রায় এই সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি। অবশ্যই আমাকে ফলো করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুকের প্রত্যেক বন্ধুকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার ফেসবুকে রেহানা পারভিন তালুকদার নামে আমার এই চ্যানেলটি। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার দৈনন্দিন জীবন এই চ্যানেল থেকে আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা। আমার এই ভিডিওটি একটু হলে যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো জায়গায়, তাহলে নিশ্চয়ই আমাকে বন্ধ করে রাখবেন। আবারও বলছি বন্ধুরা, আমি বন্ধুদের অনেক ভালোবাসি। সব বন্ধুরা একটা করে লাইক দেবেন। তাহলে বন্ধুরা আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কেমন লেগেছে ছোট ছোট কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলি খুবই ভালো লাগে। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তাহলে আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম।